আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো আজকে আমরা দেখবো যে গ্রাম রাজবাড়ি আমাদের কেমন করে যেতে হয়। তো অবশ্যই ফুল ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবা। তো আমরা প্রথমে কলেজ মোড় থেকে একটা অটোতে উঠছি এবং সেটিতে করে আমরা 80 টাকা বা 50 টাকা করে একজনে ভাড়া নেবে। তো আমরা কিন্তু রাস্তার মধ্যে এখন বর্তমান। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু মোটামুটি অর্ধেক রাস্তা চলে আসছি। তবে তোমরা যারা এখানে আসবে অবশ্যই তারা কিন্তু ফ্রি আমাদের উত্তরবঙ্গে যে বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ দানে সেটা দেখতে পাবা। তো এটা হচ্ছে হাজী দানেশের প্রথম গেট। আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ বড়, এটা হচ্ছে একদম নতুন গেট এবং এটা হচ্ছে বর্তমান মেইন গেট। আগে কিন্তু এর আগে যেটা দেখানো হয়েছে সেটা কিন্তু ছিল। তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমাদের হাজী দানেশ শেষ হয়ে যাচ্ছে এবং আমরা পরবর্তী ধাপে এগুচ্ছি অটোতে। তো এটা হলো হাজী দানেশের শেষের দিকে ক্রীড়া সংস্থা, এটা আগে ছিল, এখন যে কী অবস্থা বলতে পারি না, এখানে আগে ক্রিকেট হতো। তার পাশাপাশি আমরা যদি এই রাস্তার সাইডের দিকে তো এই রাস্তার সাইডে কিন্তু অনেকগুলো বড় বড় আম এর গাছ আছে এবং এটা কিন্তু একটা আম বাগান অনেক আগের। তো তোমরা যারা এইদিকে আসবা গরম টাইমে, মানে গরমের শুরুতে প্রথমের দিকে বা মাঝখানে যখন আম হয়, তখন তোমরা এখান থেকে আম অনেক কম দামে এই রাস্তার সাইডে কিন্তু তারা বিক্রি করে। যে পাইকারগুলো এই আমের গাছগুলোকে কিনে নেয় তারা কিন্তু এখানে আমগুলো বিক্রি করে সাইডে এবং কম দামে, কিন্তু প্রচুর কম দামে এখানে কিন্তু আম পাওয়া যায়। তো অবশ্যই যারা ঘুরতে আসবে আমের সিজনে অবশ্যই এখান থেকে কিন্তু আম নিয়ে যাবা, অনেক সুন্দর সুন্দর এখানকার আম। আর এর পাশেই কিন্তু একটা নার্সারি আছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বিভিন্ন ধরনের তোমরা চারা পাই যাবা, ফুল ফল বা শাকসবজির অনেক ধরনের চারা এখানে আছে। তো আমরা দেখতে দেখতে কিন্তু অনেকটা পথ চলে আসছি। এটা হচ্ছে ব্র্যাকের কনভারসেশন সেন্টার, এখানে বড় বড় মিটিং হয়। তো এখানে এই দেখো আমাদের কিন্তু জ্ঞান দাদুবাড়ি রোড চলে আসছি আমরা। এখন আমাদেরকে এই যেটাকে কী বলে হিমবোট, ইটের রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে এবং ব্রাক যে কনভারসেশন সেন্টার আছে তার পাশ দিয়ে। তো এখানে কিন্তু প্রচুর একটু ধাক্কা হয়, আগে অনেক রাস্তাটা খাল ছিল, তো বর্তমানে কিন্তু তারা ইট দিয়ে করছে এবং সুন্দর আছে, অতটাও খারাপ না, তবে একটু ঝাঁকি খাইতে হবে। তো যাই হোক আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসছি দ্য গ্র্যান্ড দাদু বাড়ি, দেখতে পাচ্ছ। তো আমরা কিন্তু এর আগে অনেক আগে আসছিলাম, তখন কিন্তু কিচ্ছুগুলো ছিল না, জাস্ট নাম ছিল, এটা একটা রিসর্ট আর কিচ্ছু না। দেখো এটা হচ্ছে এন্ট্রি, আমাদেরকে সাইড রোড দিয়ে এন্ট্রি করতে হচ্ছে অটোর মধ্যে। তো আমরা এখন অটো থেকে নামবো। যাই হোক আমরা অটো থেকে নামছি, এটা হচ্ছে টোল প্লাজা, এখানে কার বাইক এবং সবগুলো রাখতে পারো। তো এই হচ্ছে রোড, আমাদেরকে এদিক দিয়ে যাইতে হবে। তো দেখতে পাচ্ছ, আর এখানে বলার মতো কিছু নেই, আমরা এখন ঢুকবো এদিক দিয়ে। আমাদের এটা হচ্ছে সাইড রোড, এদিক দিয়ে মানুষকে ঢুকতে হয়, আমরা যেদিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ পিছন দিকে আমাদের টোল প্লাজা। ওকে, তবে তোমরা সামনে দেখো একজন রাস্তা পরিষ্কার করতেছে, এটা অনেক ভালো লাগলো, পরিষ্কার তারা কিন্তু সবসময় রাখে। এটা হচ্ছে এক্সিট গেট এবং রাস্তাগুলো কিন্তু সবসময় অনেক কর্মী আছে তাদের, তারা কিন্তু পরিষ্কার করতেছে, যদি একটু ময়লা হতো তাদের কিন্তু তারা পরিষ্কার করতেছে। তো আমাদের কিন্তু এদিক দিয়ে হাঁটে হাঁটে ভিতরে প্রবেশ করতে হবে। তো ফাইনালি কিন্তু আমরা গেটের ভিতরে প্রবেশ করতেছি। হয়তো একটু ভিডিওটা কাঁপাকাপি করতেছে, কিন্তু এখানে কিছু করার নাই, আমার হাতে কোনো গ্যাম্বেল বা কিছু ছিল না, আমি জাস্ট হাত দিয়ে কিন্তু ভিডিওটা করিয়েছি এখানে। তো আমাদেরকে সাইড থেকে কিন্তু টিকিট কাটতে হবে, নাহলে কিন্তু যেটা মেইন গেট সেটা হচ্ছে ওই যে দূরে সামনে। তো এখানে কিন্তু আমাদেরকে টিকিট নেওয়ার লাগবে, দেখতে পাচ্ছ ওই যে পে স্টেশন, এখানে কিন্তু যারা আসবা সবাইকে টিকিট নেওয়ার লাগবে। তো বন্ধুরা টিকিটের এখানে আমরা চলে আসছি, কিন্তু একটু প্রবলেমের কারণে আপুটা ক্যামেরাটা অফ করতে বলছিল, এই জন্য কিন্তু আমি এখানে তোমাদেরকে যে টিকিটের প্রাইস সেটা কিন্তু দেখাইতে পারিনি। তো দেখতে পাচ্ছ ফাইনালি টিকিট আমরা পেয়ে গেছি। তো বর্তমান প্রাইসের মানে টিকিটের প্রাইস হচ্ছে 100 টাকা করে প্রতি পিস। তো আমাদের কিন্তু 4টা নিতে হয়েছে, তো আমার 400 টাকা কিন্তু চলে গেল। তো এখন চলো আমরা ভিতরে গিয়ে দেখবো আসলে ভিতরে কী আছে, এই 400 টাকার বিনিময়ে আমরা কি দেখতে পাই। সামনে হচ্ছে মেইন গেট, দেখতে পাচ্ছ। তো আমাদের কিন্তু এদিক দিয়ে প্রবেশ করতে হবে। তো আমরা ঢুকে গেছি ভিতরে। তো এখানে কোনো ভয় নাই, এখানে জাস্ট টিকিটগুলো নিয়ে নিবে এবং তোমরা এখানে প্রবেশ করবা। তো এটাই হচ্ছে প্রবেশ পথ, দেখতে পাচ্ছ। তো এখানে প্রবেশের পর কিন্তু মনে হচ্ছে যে কী যে করলাম, যাই হোক টাকাটা মনে হয় পানিতে গেল নাকি। তো এদিকে কিন্তু সুন্দর দুটা ছবি তোলার জন্য স্পট আছে, ওই যে ঈদ মোবারক একটা দেওয়া আছে, আর একটা কিন্তু এইদিকে দেওয়া আছে পহেলা বৈশাখ। তো ওটা হচ্ছে ঈদ মোবারক, মানে ঈদে যারা তোমরা আসছো তারা কিন্তু এখানে ছবি তুলতে পারবো। আর এখানে পয়লা বৈশাখের লাগা ছিল, এখানে কিন্তু ছবি তোলার জন্য এগুলো স্পট দেওয়া হয়েছে এখানে। আর এটা হচ্ছে গিয়ে ঈদের, যেখানে তোমরা কিন্তু ছবি তুলতে পারবা। তো আমরা কিন্তু ঢোকার পরে ডান দিকে চলা শুরু করলাম, কেননা আমরা ডান দিক দিয়েই দেখব এবং ডান দিক দিয়ে ঘুরে এসে বাম দিক দিয়ে আবার এখানে আসবো।
আগে আমরা দেখব যে এটা কতটুকু সাইডে কেমন আছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মানে বাইরের দেশের মতো অবস্থা, তোমরা আসলেই বুঝতে পারবে অনেক সুন্দর একটা জায়গা। তো ওটা পরে দেখাবো এটা কী জিনিস। তো ওটার জন্য কিন্তু ভাইরাল হয়ে গেছে এই গ্রাম দাদু বাড়ি বিশেষ করে। তো আমরা সামনে এগুতে একটু পোস্টার দেখতে পেলাম, হ্যাঁ নো স্মোকিং সবখানে লেখা আছে। ওই যে কোনায় কেউ যদি স্মোকিং করতে চাও ওই কোনায় যদি করতে পারো। তো এটা হচ্ছে সাইড দিয়ে রোডটা একদম ডান দিকে দেখতে পাচ্ছ, অনেক সুন্দর কিন্তু চারদিকে গাছপালা আর সামনে কিন্তু অনেক লোক। তো আমরা কিন্তু এমন সময় গেছিলাম যে সময় কিন্তু মোটামুটি পরিমাণ লোক কিন্তু ছিল, তবে অতটা ভিড় ছিল না। তো এই হচ্ছে অবস্থা। আর এটা হচ্ছে পানির মতো এখানে নৌকা আছে কিছু, তোমরা চাইলে এখানে উঠতে পারো, এগুলো পরে দেখবো আমরা। তো আমরা এখন দেখবো সাইড দিয়ে, তারপর সব কিছু মাঝখানেগুলো। তারপর এখানে দারুণ বিষয় লাগলো, তোমরা দেখো এই যে কিছু কিছু জায়গায় এমন ফাঁকা করে রাখা হয়েছে এবং সেখানে কিন্তু চেয়ার দেওয়া হয়েছে, কোনোগুলোতে টেবিলও দেওয়া আছে, 2-1টা করে চেয়ার দেওয়া আছে। মানে কোথায় তোমরা যদি কেউ এখানে ঢুকো তাহলে এখানে রেস্ট করতে পারবা। যেমন আমরা যদি অন্য কোথাও যাই তাহলে কিন্তু বসার মতো কোনো অপশন থাকে না, বাইরে কোথাও কিন্তু চেয়ার বা কোনো কিছু দেওয়া হয় না। তো মোটামুটি পরিমাণে কিন্তু চেয়ার দেওয়া আছে, বড় বড় গাছ তার নিচে। সো এখানে কিন্তু ছায়া পাওয়া প্লাস একটু এখানকার যে ওয়েদার আছে এটা ফিল নিতে পারবা বসে বসে। তো আমরা আরও সামনের দিকে আগেই এখানে কি আছে সামনে সেটাই দেখব। তবে এখানে আসে একটা জিনিস খুব ভালো লাগলো, দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি কর্মী সবসময় কিন্তু পরিষ্কার করতেছে সব জায়গায়, মানে জায়গাগুলো যেখানে একটু ময়লা হচ্ছে। অন্যান্য যেগুলো পিকনিক স্পট বা ঘোরার জায়গা আছে সেখানে কিন্তু এতটা পরিষ্কার না, অথচ টিকিটও কিন্তু অনেক বেশি, মানে সেম এরকমই, তবে এতটা মানে সুন্দর না। তো তোমরা যদি নিজের চোখে আসো দেখলেই বুঝতে পারো কতটা সুন্দর এই জায়গাটা, মানে তার গ্রাম দাদু বাড়ি। তো এদিকে কিন্তু কাজ চলতেছে দেখতে পাচ্ছ, ইট আনে রাখছে। তো নেক্সটে তোমরা যারা আসবা তারা অবশ্যই এখানে ভালো কিছু আরও দেখতে পাবা। আমরা কিন্তু মোটামুটি অলরেডি 1 কিলোর মতো মানে হাঁটে ফেলছি পায়ে। তো এইদিকে হচ্ছে এই যে ওয়াশরুম সামনে দেখতে পাচ্ছ, তো আমরা দেখবো ওয়াশরুমটা কীরকম। এই হচ্ছে ওয়াশরুম এবং ওয়াশরুমে আমরা এখন ঢুকবো এবং জিজ্ঞাসা করব যে এখানে আসলে কোনো পে করতে হয় নাকি। বাহির থেকে অনেক সুন্দর লাগতেছে ওয়াশরুমটা, তো আমি ভিতরে গিয়ে দেখবো। তো আমি কিন্তু এখানে যে মহিলাটা আছে আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে ভিতরে কোনো পে করতে হয় নাকি কিছু করলে, তখন তিনি কিন্তু উত্তর দিয়েছে যে না, এখানে কোনো পে করতে হয় না, এটা একটা প্লাস পয়েন্ট। তো অনেক সুন্দর কিন্তু লাগছে, তো তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর, ঢুকতে কিন্তু অনেক পরিষ্কার মনে হচ্ছে। তো এখানে কিছু জুতা আছে, ওগুলো পরে কিন্তু ঢুকতে হবে, তোমাদের নিজস্ব জুতা পরে ঢুকতে হবে, একটা মেল সাইডে ফিমেলের। তো এখানে কিন্তু স্মোকিং নিষেধ, এই যে এখানে সাইডে বেসিন তারা কিন্তু দিয়েছে এবং এটা হচ্ছে ভিতরের সামনে হচ্ছে ভিতরের দিকে। তো আমরা ভিতরে দেখব ভিতরে কী অবস্থা, এটা তো বাইরের অবস্থা। তো অনেক পরিষ্কার দেখলাম, একদম পুরোপুরি আবাসিকের মতো, মানে এক কথায় আমাদের বাড়িতে আমরা যেমন করে রাখি। এটা হচ্ছে ভিতরের বেসিন, ভিতরে কয়েকটা বেসিন দেওয়া আছে, এটা প্রসাব এবং এটা হচ্ছে ওয়াশরুম যেখানে তোমরা পায়খানা করতে পারবে, মানে পায়খানা বা অন্য কোনো কাজ করতে পারবা। এখানে কিন্তু লাইট আছে, তো সব কিন্তু কমোড। তো আশা করি বুঝতে পেরেছো, যাদের কমোডে বসার অভ্যাস নেই তাদের একটু প্রবলেমে পড়তে হইতে পারে। এই হলো বাথরুমের অবস্থা। তো ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, পুরোপুরি দিকে তুমি A to Z বুঝতে পারবা। তো এত বড় ভিডিও দেখার মনে হয় না কারো ধৈর্য আছে। তো আমরা এখন শর্টভাবেই দেখব এবং যেগুলো মেইন নির্দেশন এই জায়গার গ্রাম দাদু বাড়ির মাঝখানে সেগুলোই আমরা দেখব। সামনে যদি মানে দেখতে পাচ্ছ ওদিকে কিন্তু মাঠ আছে আর কিচ্ছু নাই, প্লাস একটু শিশু পার্কের মতো কিছু আছে, এগুলো বানাচ্ছে, এখনও বানা হয়নি। তো আমরা এখন মেইন যে অপশনগুলো আছে এখানে দেখার মতো সেগুলোই আমরা চলে যাব, ওগুলো আর তোমাদেরকে আমি দেখাচ্ছি না। তো নেক্সটে যদি আসি তাহলে তোমাদের পুরোপুরিভাবে সবগুলোই দেখাবো। তো এদিকে সামনের দিকে আসলে শিশু পার্কের মতো সিস্টেম আছে বাচ্চাদের খেলার জন্য, ফুটবল খেলার জন্য, প্লাস দোলনা আছে, আশেপাশে অনেকগুলো গেমের সিস্টেম আছে, এখানে তো ছোটো বাচ্চারা সুন্দর এনজয় করতে পারবে। তারপর এদিকে কিন্তু সাইডে অনেকগুলো চেয়ার বসার জন্য আছে, অনেকগুলা, মানে কি বলবো, যদি ফ্যামিলি তোমার 4-5টা ফ্যামিলি মিলেও যাও তাহলেও বসার কোনো সমস্যা হবে না সাইড দিয়ে, এতগুলো চেয়ার এখানে দেওয়া আছে। তারপর আমরা সামনে এগোচ্ছি এবং এই সাইডে কিন্তু ডান দিকে সামনে এগোতে এখানে একটা রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছ, এই হচ্ছে রেস্তোরাঁ। তো ভিতরে কিন্তু তোমরা যে কোনো জিনিস পাবা এখানে, তবে ভাত না, ফাস্টফুড যেগুলো সেগুলাই। এবং সামনে কিন্তু এখানে সুইমিং করার জন্য অপশন আছে, তো আমরা সেটাই এখন যাব এবং গিয়ে দেখবো কী অবস্থা। তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি, তোদের এখানে দেখো তাদের রেটটা দেওয়া আছে, সুইমিং করতে গেলে কতগুলো টাকা লাগবে সুইমিং পুলে। এখানে ফি হচ্ছে 150 টাকা এবং লকার ফি হচ্ছে 200 টাকা, 150 টাকা। তো এখানে মোটে কিন্তু তারা 200 টাকা লিখছে এবং উপরে লিখছে 150 টাকা। যেটাই হোক এখানে দুইটা হয়তো সিস্টেম আছে, লকার সিস্টেম, সেখানে লকার রাখলে এক্সট্রা তোমরা কিছু পে করতে হবে, এটাই তারা এখানে বুঝাইছে। তো আমি তো ভিতরে যাব না,
কারণ অনেক টাকা লাগতেছে। আমি তোমাদের সাইড দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখো, এটা হলো ভিতরের অবস্থা সুইমিং। ওই যে উপর দিয়ে লাফালাফি করতে পারবা, ছোট বাচ্চা বা বড় যেই যাও না কেন, এখানে ছেলে মেয়ে কিন্তু অল অ্যালাউ। এবং দেখতে পাচ্ছ আমি যতটুকু পারতেছি তোমাদের কিন্তু ফ্রি দেখাচ্ছি, ওকে? কেননা এখানে গেলে কিন্তু টাকা লাগে ভিতরে, এই জন্য আমি কিন্তু এখানে গেলাম না। এরপর সাইডে দেখা আছে রোবট হাউস। এখানে কিন্তু নাকি রোবট শো দেখানো হয় লাইভ। মানে তোমরা তো অনেকজনই ট্রান্সফর্মার রোবট দেখছো ছবিগুলা, ওগুলো হয়তো কোনো একটা শো এখানে দেখানো হয়। তবে আমি খুব দুঃখিত, আমি তোমাদের এখানে কোনোভাবেই দেখাতে পারলাম না। কিন্তু এখানে কিন্তু শোর টাইম দেওয়া আছে এবং 100 টাকা করে টিকিট, মানে জোন প্রতি, ঠিক আছে? এখানে কিন্তু ভিতরে শো হয়। তো কতটুকু কী হয় আমি কিন্তু এখানে থেকে বুঝতে পারলাম না, এই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না, সরি। তবে আরেকটা জিনিস তোমাদেরকে ফ্রি দেখাবো, এটাও কিন্তু টাকা দিয়ে দেখতে হয়। তো আমি তোমাদেরকে ফ্রি দেখাবো। তো এটা হচ্ছে এই যে এটা স্পেস। তবে স্পেসে কিন্তু ভাড়াটা অনেক কম, দেখতে পাচ্ছ শোয়ের টাইম লেখা আছে এবং ভাড়া হচ্ছে 50 টাকা করে টিকিট, সরি ভাড়া তো না, টিকিট। জন প্রতি কিন্তু 50 টাকা করে টিকিট কাটবে। তো আমি তোমাদেরকে এটাই কিন্তু ফ্রি দেখাবো। তো তার আগে আমাকে সাইডে একটু দেখতে হবে যে কেউ আছে কি না, নাহলে কিন্তু কিছু বলতে পারে। তো ক্যামেরা তো হাতে আছে, তো হাত আমি দিয়ে তোমাদেরকে দেখাবো, কারণ উপর দিয়ে অনেকটা স্পেস আছে যেটা দিয়ে আমি ক্যামেরা তোমাদের ভিতরে ঢুকাই দেখাইতে পারবো। তো ফাইনালি কিন্তু ব্যবস্থা করে ফেলছি। এই যে দেখো, এই যে ভিতরে হচ্ছে এই অবস্থা। তোমাদেরকে এগুলো দেখতে হবে 50 টাকা টিকিট দিয়ে, ঠিক আছে? দেখতে পাচ্ছ? তো এত কিন্তু কেউ তোমাদেরকে দেখাবে না। যাই হোক, তোমরা বুঝতে পারছো ভিতরে কী আছে। 50 টাকা দিয়ে আমার মনে হয় না কেউ 50 টাকা দিয়ে এগুলো দেখতে যাবে। যদি তোমরা আসো তাহলে সুইমিং করতে পারো, ওটা কিছুটা হলে টাকাটা তোমাদের উসুল হবে। তবে রোবটটা আমি বলতে পারতেছি না, কারণ আমি সেখানে কিন্তু যাইনি। তো আমাদের কিন্তু দেখা দেখি মোটামুটি সবগুলোই শেষ। তো যেটা মূল আকর্ষণ, যেটা তুমি ভিডিও প্রথমেই দেখছো, সেটাই আমরা এখন দেখতে যাব। সামনেই আছে আর ওটা শেষের দিকে। আমরা ওটা শেষে এই জন্যই রাখছি, কারণ প্রথমে আমরা ওই দিকে যাইনি। এর মধ্যে অনেকে প্রশ্ন থাকতে পারে টিকিট কোথায় পাবো। টিকিট হচ্ছে এইদিকে সামনে, মানে আগে আসতে হবে একটু সামনে। তো আসলে কিন্তু তোমরা এখানে টিকিট কাউন্টার পাই যাবা। এই যে টিকিট কাউন্টার, এখানে কিন্তু 3টা যে ঢোকার সিস্টেম আছে, সুইমিং, রোবট শো এবং স্পেস, এখানে তোমরা সব টিকিটগুলো কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? এখানকার আরেকটা জিনিস ভালো লাগলো যে এখানে কিন্তু সামনে দেখো, যাদের বাচ্চা আছে, বেবি আছে অনেক ছোটো, তারা কিন্তু এখানে দুধ পান করাইতে পারো। কোনো যদি সমস্যা হয় বেবিকে নিয়ে, তাহলে এখানে একটা সিস্টেম করে দিয়েছে তারা। কিন্তু প্রচুর গরম, সো বি কেয়ারফুল, অনেক কিন্তু গরম ওখানে হয়ে থাকবে। তো এটা হচ্ছে আমাদের যে ভিডিওর মূল আকর্ষণ, সেটাই আমরা যাব মানে ভিতরে। আসলে এখানে আছে কি, এটাই কিন্তু আমরা ভিডিও প্রথমে দেখছিলাম। তো আমরা যখন প্রথম আসছিলাম তখন শুধু এই বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ সাইডে, এই বাড়িটাই শুধু ছিল। এটা অনেক পুরনো বাড়ি এবং এটা অনেক দিন আগে কিন্তু আমি এমনিতেই গেছিলাম ওখানে। এটা জাস্ট একটা রিসোর্ট ছিল, আর কিচ্ছু না। এখানে এমনিতেই যাওয়া হয়েছিল একটা বন্ধুর সঙ্গে, দুজন মিলে আমরা গেছিলাম। তো এখন কিন্তু বাড়িটা পরিত্যক্ত হয়ে আছে এবং বাড়িটার পাশে কিন্তু সুইমিংয়ের কিছু ব্যবস্থা ছিল। তো সেগুলো কিন্তু এখনও পড়ে আছে, ওই সামনে তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে বাড়ির অবস্থা। তো আগে কিন্তু একটু সুন্দর ছিল, এখন কিন্তু পরিত্যক্ত হিসাবে রাখছে, মানে দেখার জন্য, আর কিছু না। তো এখানে কিন্তু আগে সুইমিং করতো, যারা এখানে আসতো এই বাড়িতে থাকতো এবং এখানে সুইমিং করতে পারতো। তবে বাড়িটার পাশে একটা সুন্দর এরিয়া আছে, তো তোমরা দেখলেই বুঝতে পারবা। এখানে যদি আসো অবশ্যই তোমাদেরকে এখানে একবার আসতেই হবে, না আসলে কিন্তু হবে না, তোমার টাকাটা পরে লস হবে। তো এরিয়াটা হচ্ছে এটা একটা। তো এটা হচ্ছে ওয়াটার পার্ক, তোমরা দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর, অনেক সুন্দর করে বানিয়েছে। ওইদিকে কিন্তু ঝর্ণা পড়তেছে, ওখানে লেখা আছে ওয়াটার গ্যালারি। যাই হোক, এখানে ছবি তুলতে পারবো ওইখানে বসে সাইডে। তো এই হচ্ছে অবস্থা, অনেক সুন্দর কিন্তু করছে। এটা একটা পুকুর ছিল জাস্ট, তো এখন এত সুন্দর করছে কি বলবো। হয়তো বা ক্যামেরা তো ভালো লাগতেছে না, কিন্তু তুমি যদি রিয়েলিভাবে যাও, অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে বলা মুশকিল, চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবো কতটা সুন্দর। তো প্রচুর কিন্তু রোদ করতেছে। তো এই তো আমরা দেখতে দেখতে চলে আসছি আমাদের যেটা মূল নিদর্শন আমাদের ভিডিওর এবং আকর্ষণ যেটাকে বলা হয়। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কাচের ব্রিজ। দেখলে মনে হবে যে কোনো বাইরের দেশে আমরা চলে আসছি। কাচের ব্রিজ কিন্তু বাংলাদেশে সেমন দেখা যায় না, তবে অনেক ভিডিওর মধ্যে দেখলাম যে এটা একটা কাচের ব্রিজ। এখানে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আশেপাশে। তো ওগুলো নৌকাগুলো কিন্তু টিকিট লাগে, টিকিট ছাড়া কিন্তু কেউ এখানে উঠতে পারবে না। এই হচ্ছে ব্রিজের অবস্থা। তো আজকে কিন্তু লোক ছিল, তো এই জন্য কিন্তু তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারি নাই। তো আমি ভালো করে এখানে লাফালাফি করে একটু করে দেখলাম যে ব্রিজটা আসলে যেটা বলা হচ্ছে কাঁচ, আসলে এটা কাঁচ না, একটা প্লাস্টিকের মতো অনেক মোটা। কাঁচের শব্দটা অন্যরকম হয়।
তো দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে যে কোনো বাইরের দেশে আসি, অনেক সুন্দর। শুধু এতটুকু জায়গা কিন্তু অনেক সুন্দর করছে, অনেক সুন্দর। এমনি যে বাকিগুলো ছিল সেগুলো তো সুন্দর ছিলই, বাট এই জায়গাটা সুন্দর করছে। তো আমরা ভিতরে আসতেছি, এটা কিন্তু মাঝখানে এরিয়া। এই ব্রিজ দিয়ে তোমাদেরকে এখানে আসতে হবে ভিতরে। তো এখানে কিন্তু বসার অনেক জায়গা আছে এবং সামনে একটা রেস্টুরেন্ট আছে, মানে স্ট্রিট ফুডের, ঠিক আছে। তো এখানে কিন্তু সাইডে একটা কুমির আছে, দেখতে পাচ্ছ, মনে হচ্ছে অরিজিনালি কুমির খাই ফেলবে, কেউ আবার ভয় পাবে না এটাকে দেখে। তো এটা কিন্তু একটা বানানো কুমির, তৈরি করা আর্ট, সেভাবে কিন্তু এটাকে ডিজাইন করছে। তো এই হচ্ছে অবস্থা, অনেক লোক এখানে বসছে গরমের কারণে, প্রচুর গরম ছিল। তোমার জায়গা দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে, এখানে ঝর্ণা দেখে সুন্দর, খুব ভালোই লাগলো যে। তো এই হচ্ছে অবস্থা, এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো আমরা দেখবো যে রেস্টুরেন্টে এখানে খাবারের দাম কীরকম। তো এই হচ্ছে খাবারের লিস্ট, দেখতে পাচ্ছ, তোমরা দেখে নাও। এখানে আসলে কিন্তু তোমরা এই অনুযায়ী তোমাদেরকে মানে পে করতে হবে, যে কোনো জিনিস নিলে সব কিছু লেখা আছে এখানে। এখানে যেগুলো পাওয়া যায় সবগুলোরই রেট এখানে দেওয়া আছে, তারা কিন্তু বোর্ডে লিখে রাখে। ভিডিও তোমাদের মানে দেখলেও হবে এবং সরাসরি গিয়ে বোটের মধ্যে দেখতে পাওয়া, মেনু দেওয়া আছে এবং মেনুতে কী কী আছে সাইডে সবগুলো লেখা আছে। এবং এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, যে সাইডে কিন্তু অনেকগুলো বেঞ্চ আছে বসার জন্য, অনেক সুন্দর এরিয়াটা। এখানে কিন্তু ছবি তোলার জন্যও বেস্ট। আমাদের অনেক গরম মানে লাগছে, এই জন্য কিন্তু আমরা আইসক্রিম খাইতে এখানে আসছি। তো সাইডে কিন্তু আইসক্রিম একটা দোকান আছে। সব থেকে বড় কথা হলো, এই আইসক্রিমের দোকানে কিন্তু প্রতিটা আইসক্রিম 5 টাকা করে বেশি নেবে, এটা কিন্তু মনে রাখিও। যে কোনো আইসক্রিম তোমরা নেও না কেন 5 টাকা করে তোমাদেরকে বেশি পে করতে হবে। তো আমরা কিন্তু আইসক্রিম নিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ। আমি এই আইসক্রিমটা নিছি, যা দাম হবে তার থেকে তোমাদেরকে মানে এমআরপি থেকে 5 টাকা করে বেশি দেওয়া। আমি তোমাদেরকে ব্রিজটা দেখানোর জন্য আরেকবার চলে আসলাম ব্রিজের এইদিকে, দেখতে পাচ্ছ। তো আমরা কিন্তু এখন কিন্তু বের হয়ে যাচ্ছি, এখানে আর থাকবো না। মানে যতটুকু সময় টাইম স্পেন্ড করে ফেলছি, মোটামুটি কিন্তু 3 ঘন্টার মতো হয়ে গেছে। তো অনেক গরম ছিল সেদিন, এই জন্য কিন্তু আমার চেহারা এই অবস্থা। তো দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু এখন এক্সিট হতে হবে এখান থেকে। তো আমরা এখান থেকে বের হলাম। এক্সিট লাইন কিন্তু আমাদেরকে বামে যাইতে হবে, বাম দিকে আছে। তো ওই যে দেখো, একটা সামনে পুতুলের মতো হাতে নিয়ে আছে এক্সিট, এবং দেখাই দিয়েছে আমাদেরকে ওইদিকে। এখন আমাদেরকে ওইদিকে যেতে হবে বাহির হওয়ার জন্য। তবে যাই হোক, প্রথমে একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কেননা এখানে নামাজের কোনো অপশন ছিল না মনে হচ্ছিল। তারপর আমরা দেখলাম এক্সিট লাইনের পাশে কিন্তু এখানে একটা মসজিদ আছে সুন্দর। তোমরা যারা নামাজ পড়বা তারা অবশ্যই এখানে আসবা। এটা হচ্ছে মসজিদটা, এটা কিন্তু এখন কাজ করতেছে ভালো করে, আরও অনেক বড় হয়তো বা করবে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মসজিদ। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। তো আমাদের এখন বের হতে হবে। তো নেক্সট অন্য কোনো ব্লগে বা অন্য কোনো ভিডিও দেখা হবে। ভালো থাকিও, আল্লাহ হাফেজ।